দেখো কীভাবে ফ্রাইটা করি। তার আগে আমি কিন্তু এই মাছগুলো আমি ভাবিয়ে নিয়েছি। ভাবিয়ে নিয়েছি। এবার মধ্যে কাঁটা ছাড়াবো। কাঁটাটা কীভাবে ছাড়াবো এর আগেরটাতেও দেখিয়েছি। এরকম করে মাঝখানটা করলে কি হয়, এর ভেতরে যে কাঁটাটা থাকে আস্তে করে পুরোটা বেরিয়ে আসবে। দেখেছো কি সুন্দর করে বেরিয়ে আসছে, ভেঙে গেল, পুরোটাও গোটা বেরিয়ে আসতে। এই যে দেখেছো, এই একটা কাঁটাটাই থাকে। এই কাঁটাটা যদি বার করে নেওয়া যায়, আর লোটে মাছে কাঁটা থাকে না। আর যেগুলো ছোটো ছোটো থাকে সেগুলো নরম, সেগুলো অসুবিধা হয় না কিছু। এটা এই করে নিলাম। এ দেখো কাঁটাটা সুন্দরভাবে বেরিয়ে এলো। এইভাবে আমি সব কটা কাঁটা আগে ছাড়িয়ে নেব। এই যে প্রত্যেকটাতেই এরম ফাঁক করে নিলেই একটা লম্বা কাঁটা মতো। এটা ভাবিয়ে নিয়েছি হালকা করে, একদম অল্প করে ভাবিয়ে নিয়েছি। নুন টুন কিছু দিইনি, শুধু জল দিয়ে এটা ভাবিয়ে নিয়েছি। নিয়ে কাঁটাগুলো করে আমি ভাবলাম একটু ফ্রাই করব, দেখাই তোমাদেরকে। খেতে খুব ভালো লাগে মুড়ি টুড়ির সঙ্গে, বা শুধু মুখে সস দিয়ে খেতে ভালো লাগে। যে ফ্রাই করবো তো এই জন্য কটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, এই খোসা শুদ্ধ সেদ্ধ করেছি। এইবার খোসাগুলোকে ছাড়িয়ে এর সঙ্গে একটু চটকে নেবো, ম্যাশ করে নেবো। এই যে আলুগুলো এই হাতে করে চটকে নিলাম। এটা তো আমি একটু কষবো তো, এই জন্য আমি এতে এখন নুন টুন দিচ্ছি না। আমি সবাই যখন কষার সময় দেবো। আর এটাতে আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি পাতিলেবু। এই কাঁচা লঙ্কাটাকে একটু থেতো করে নিয়েছি, এটা বাটা দেবো না। এটা আদাটাকেও আমি একটু থেতো করে নিয়েছি। আর রসুন এটা খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই যে ধনে পাতাটা দিতেই হবে। দিয়ে আমি একটু চটকে রেখে দিয়ে আমি কষবো তো, তখন আমি নুন টুন যা দেয়া দিয়ে দেবো। আমি এবার কষে নেব। ওই ম্যারিনেট করে নিয়েছিলাম, এবার একটু কষে নেব। সর্ষের তেল দিলাম, অল্প একটু দেবো। আর একটু দিই। তেলটা গরম হয়ে গেছে। এই যে আমি পেঁয়াজ না এই ঘষে নিয়েছিলাম তো, এই ঘষে খানিকটা পেঁয়াজ আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এই যে হলুদ দিলাম। এই যে লঙ্কা গুঁড়ো অল্প একটু দিলাম রঙটা হওয়ার জন্য, কেন ওতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, একটুখানি দিলাম। আর ওতে কিন্তু নুন দিইনি, এতে একটু নুন দেবো। অল্প একটু দেবো। যে কষা হয়ে গেছে, এবার আমি এটা দিয়ে দেবো। এটা আমি কিন্তু আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, ওতেই হবে। দিয়ে এটা কষে নিচ্ছি। আর এতে তখন দিয়ে দিয়েছি, দেখেছো কী কী দিয়েছি। দিয়ে এটা একটু শুকনো শুকনো করে কষে নেব।
এবার দেখো তলাটা আটকে আটকে যাচ্ছে, লেগে যাচ্ছে, এটা তার মানে এটা হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করতে দেবো। হয়ে গেছে। এই ফ্রাইটা করব না, তার জন্য একটা মানে গোলা তৈরি করে নিচ্ছি। আমি ডিম দেবো না, ডিম দিয়ে করব না এটা। আমি তখন এই দেবো, এটা কর্নফ্লাওয়ার। আমি 1 চামচ, এই 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। আর এই ময়দা নিলাম 2 চামচ। আর একটু হলুদ, একটু নুন, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এটা একটা গোলা তৈরি করে নেব। তোমরা চাইলে ডিম দিতে পারো, কিন্তু আমি এতে ডিম দেব না, আমি এটা এই দিয়েই করবো। একটু পাতলা। দেখো আমি গোলাটা কীভাবে করেছি, বেশি গাঢ়ও হয়নি, বেশি পাতলাও নাই, এরকমভাবে গোলাটা করে নেবে। নিয়ে এই যে করেছি না, এটাকে তোমরা ফিঙ্গার হিসেবে করতে পারো, তোমরা চপ হিসেবে করতে পারছো। ফিঙ্গার হলে কী হচ্ছে, এরকমভাবে করে গোলায় দিয়ে বিস্কুটের গুঁড়ো দিতে পারো। আমি একটু চপ মানে ফ্রাই হিসেবে মতো করবো। তা কী করবে, এই দেখো কীভাবে করি। ছোটো ছোটোই করবো, খুব বড় করব না। এটা করলাম, করে এবার গোলায় দিয়ে এই বিস্কুটের গুঁড়ো আছে ওর মধ্যে দিয়ে দিলাম। আর একটা দুটো করি। এটা আমি একবার না আরেকবার করবো, বুঝেছো? তাহলে একটু বেশি মচমচে হবে। তুলে রাখি, তারপরে আবার একবার গোলাতে দেবো, দিয়ে আরেকবার আমি বিস্কুটের গুঁড়োতে দেবো। এটা আরেকবার আমি দিয়ে দিলাম। এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। এটা হচ্ছে লোটে মাছের ফ্রাই, মানে ফিশ ফ্রাই বলো। এরকমভাবে করে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখার পর যখন যেমন মনে হয়, এটা ফ্রিজে রেখেও দিতে পারো, তো এই 2-3 দিন রাখা যায়। তুমি যখনই মনে হবে যে খেতে ইচ্ছে করছে দুটো ভেজে খাই, তখন এইভাবে ভেজে খেতে পারবে। এইভাবে সবকটা করে নেবো, নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ। ফ্রিজে রাখার পর যখন গরম 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 ভাজাই তো ভালো লাগে, যখন খাওয়ার মনে হবে আমি তখন ভেজে নিয়ে তখন সার্ভ করবে, খেতে ভালো লাগবে। আমি এইভাবে সবকটা করে নিলাম, নিয়ে আমি ফ্রিজে কিছুক্ষণ আমি রেখে দেবো, দিয়ে যখন খাওয়ার হবে ভেজে ভেজে খাবো। এই যে ফ্রাইগুলো আমি সব করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। এবার বার করে আমি এবার কড়াতে তেল দিয়েছি, কড়ার তেলটা গরম হয়ে গেছে, এবার ভাজবো।
ফ্রিজে রেখে দিলে কী হয়, মানে মানে শক্ত হয়ে যায়, বাইন্ডিংটা ঠিক হয়। সঙ্গে সঙ্গে করলে কী হয়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তেলটা নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি বেঁধে রেখে দিয়ে, ফ্রাইটা বেঁধে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই 1 ঘন্টার মতো রেখে দিয়েছি। এবার বার করে ভেজে গরম গরম খেয়ে নাও। এইভাবে ভেজে এইভাবে আমি সবকটা ভেজে নেব। এই আমার ফ্রাই ভাজা হয়ে গেল। তোমরা দেখলে কিভাবে করলাম, এইভাবে করে তোমরা খেয়ে দেখো, যদি ভালো লাগে আমার কমেন্ট করে জানিও। আমি এভাবে করলাম সেটা জানতে পারবো যে ঠিক আছে তাহলে। আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমরা আমার পাশে থেকো।